এক পর্যায়ে আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, আমি তোমার কওমকে 3টা নিয়ামত দিতে চাই। কয়টা? তিনটা। এই 3 নিয়ামত তোমার কওমকে বলো, দেখো তারা কি বলতে চায়। নিয়ামত নাম্বার 1, ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটাকে পবিত্র বানাতে, নামাজের স্থান বানাতে। নিয়ামত নাম্বার 2, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমি আল্লাহ চাই তারা যখন ঘরে প্রবেশ করবে রহমত, বরকত, সাকিনা নিয়ে ঘরে যাবে। নিয়ামত নাম্বার 3, ইয়াজআলুকুম তাকরাউনাত তাওরাতা আন যহরি কুলুবিকুম। আমি আল্লাহ চাই তারা যখন যেই তাওরাত আমি নাজিল করেছি ওই তাওরাতটা তারা মুখস্থ পড়তে পারবে, দেখেও পড়তে পারবে। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তাদের ভিতর থেকে নারী ওয়াল মারআ, পুরুষ, নারী এবং পুরুষ, ওয়াল হুররু ওয়াল আব, স্বাধীন পরাধীন, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলেই পড়তে পারবে। আর মুখস্থ পড়লে আমি আল্লাহ সওয়াব দেব। এই 3 নিয়ামত আমি তোমার জাতিকে দিতে চাই, তুমি বলে দেখো কি বলে তারা। মূসা সাল্লাম ঘুরলেন পিছন দিকে, জাতিদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তোমাদের 3টা নিয়ামত দিতে চান। 1 নম্বর নিয়ামত, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ তাআলা চান তোমরা দুনিয়ার যেখানেই নামাজ আদায় করবা, তোমাদের নামাজ আমার আল্লাহ কবুল করে নেবেন। জমিনে তোমরা কাজ করছো, মসজিদে আসার সময় তোমাদের কাছে নাই, নামাজের অর্থটা চলে যেতে পারে। মাঠের মধ্যে তোমরা আলী উজু করে নামাজ আদায় করে নিও, তোমাদের নামাজটা কবুল হয়ে যাবে। আল্লাহ গোটা দুনিয়ার জমিনটাকে পবিত্র বানিয়ে দিতে চায়। এই কথা যখন বললেন নবী মূসা, 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যে নামাজ পড়তে চাই। আমরা নেব নাই নামাজ। মূসা সাল্লাম বললেন 2 নম্বর নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমার আল্লাহ চাই তোমরা যখন ঘরে প্রবেশ করবা, সাকিনা, রহমত, বরকত নিয়ে তোমরা ঘরে যাবা, প্রশান্তি তোমরা লাভ করবা। বনি ইসরাইল কওমের 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা রহমত আর সাকিনা নিয়ে যেতে চাই না, ওইগুলা বাক্সের মধ্যেই থাক, এটাও আমাদের দরকার নাই। যা বলে নবী মূসা সব উল্টা ওরা। মূসা সাল্লাম বলেন 3 নম্বর নিয়ামত, ইয়াজআলুকুম তাকরাউনাত তাওরাতা আন যহরি কুলুবিকুম। আমার আল্লাহ চাই আসমান থেকে যেই তাওরাত আল্লাহ নাযিল করেছেন ওই তাওরাতটা তোমরা মুখস্থ পড়তে পারবা, আর মুখস্থ পড়লে আমার আল্লাহ সওয়াব দান করবেন। 70 জন জবাব দিল, পয়গম্বর মূসা, লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাজরা। আমরা দুনিয়ার সব জায়গায় আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, আমরা দেখে দেখে পড়তে চাই। হাদিস বুঝতেছেন না? হাদিস বুঝতে পারতেছেন তো নাকি? 3টার একটাও নিজে স্বীকার করলো না। এবার আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা,
আপনার কম তিনটার একটা নিতে রাজি হলো না। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। আমি আল্লাহ এই তিনটা নেয়ামত এমন একটা সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার আয়াতের উপরে ঈমান আনবে। হযরতে মূসা এই কথা শোনার পর আল্লাহর কাছে হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী মূসা দুই হাত উঁচা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম। ও আমার আল্লাহ, আপনি ওই জাতির নবী আমারে বানান। আল্লাহ জবাব দিলেন, পয়গম্বর মূসা, নাবিয়্যুহুম মিনহুম, আপনি ওই নবী কখনোই পাবেন না, কারণ তারা আপনার ওই নবী, ওই জাতি, ওই নবী ওই জাতির মধ্য থেকে আসবে, আপনি ওই নবী হবার সৌভাগ্য পাবেন না। আল্লাহর নবী মূসা আবার দোয়া করলেন, আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, ও আমার আল্লাহ, নবী তো বানাবেন না, তাহলে ওই নবীর উম্মত আমারে আপনি বানান। আল্লাহ জবাব দিলেন, মূসা লান তুদরিকাহুম, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ বলছি ওই উম্মত আপনি কখনোই পাবেন না, কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কারা হতে পারে বলেন দিন? আমরা ঠিক তো একদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী হয়ে, তার উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম, তাই তো? নবীর আগে একজন নবী ছিলেন, তার নাম কি বলেন তো? হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনার উপরে নাজিল হয়েছিল ইনজিল শরীফ। তার কয়েক নবীর আগে আরেকজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম, তার উপরে নাজিল হয়েছিল তাওরাত। আরেকজন নবী তার ছিল জাবুর, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়েছিল। তো কারোর উপরে জাবুর, কারোর উপরে তাওরাত, কারোর উপরে ইনজিল। এখন এই কিতাবগুলোর মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই, এইটা আমরা একটু রিসার্চ করব। কথা বোঝাইতে পারিছি? ধর্মগ্রন্থের ভিতরে যে হিন্দু ভাইরা ধর্মগ্রন্থগুলো পড়ে, ওখানে আমাদের নবী, আমাদের নবী আছে না নাই? খুব মন দিয়ে কথাগুলো শোনেন, আমরা আজ প্রমাণ করব ইনশাআল্লাহ। তো এক নাম্বার তাওরাত। তাওরাতের মধ্যে আমার নবীকে কিভাবে দেখা হয়েছে, কেমন ভাবে আমার নবীরে দেখছে তাওরাত। হাদিস নাম্বার 1, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর নবী মূসা, ওনার উপরে তাওরাত নাজিল হয়েছিল। এখন ওই নবী মূসা আলাইহিস সালাম, ওনার আরেকজন ভাই ছিল, ওনার নাম কি বলেন তো? জি, হারুন আলাইহিস সালাম। একটু কথা বললে ভালো হয়। আমার এই মিডিয়া আছে, ওনারা কিন্তু আমার কাছে আজকের প্রথম লোক না, ওনারা আগে আমার বক্তব্য শুনেছেন, কয়েক জায়গায় দেখেছি আমি ওনাকে। তো হযরতে হারুন আলাইহিস সালামকে নিয়ে নবী মূসা এক পাহাড়ে গেলেন, ওখানে হারুন নবীর মৃত্যু হয়, হাদিসে আসছে। তো মূসা সাল্লাম হারুন নবীকে ওখানেই দাফন করে উনি বাড়ি আসলেন। বাড়ি এসে গ্রামের লোকজনকে বললেন, যখন জিজ্ঞাসা করলো মূসা আপনার ভাই হারুন কই, উনি বললেন আমার ভাই পাহাড়ের উপরে মারা গেছে। কমের গ্রামের লোকজন বলছে, মূসা আপনি মিথ্যা বলছেন, আপনি নিজে আপনার ভাই হারুনকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। নবী মূসা বলেন, আমি আল্লাহর রাসূল নবী, আর আমি ভাইকে হত্যা করতে পারি, এটা কি করে সম্ভব? গ্রামের লোকজন বলছে, আপনি যে মারেননি এর কোনো প্রমাণ আছে, প্রুফ আছে? নবী মূসা সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে কোনো প্রুফ নেই, কারণ ওখানে আমি আর আমার ভাই ছাড়া কেউ ছিল না পৃথিবীর মধ্যে। তবে হ্যাঁ, আমি তো কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি, আমার সাক্ষী আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। হযরতে মূসা সাল্লাম কওমের 70 জন মানুষকে নিয়ে তুর পাহাড়ে গেলেন, যেখানে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই পাহাড়ে গেলেন। যাবার পর মূসা সাল্লাম আল্লাহর সঙ্গে অনেক সময় কথা গোপন করলেন। আল্লাহ বললেন যে কওমের মানুষ, আমার নবী পয়গম্বর, আমার পয়গম্বর মূসা তার ভাইকে মারেনি, ও আমার হুকুমে তার মৃত্যু হয়েছে। এখন এই কওমের মধ্যে 70 জনের মধ্যে একজন বললেন, মূসা আপনি যে বলছেন এই আওয়াজটা যেটা আসছে গায়েব থেকে, গাছের মধ্য থেকে যে আওয়াজ আসছে, এইটা যে আল্লাহর কথা, এইটা কেমনে বিশ্বাস করি? আপনি আল্লাহরে বলেন আমাদের সামনে আসতে।
খুব তেওড় ছিল তার, হাদিসে আসছে বনি ইসরাইল কওমের মতো তেওড় কওম আর পৃথিবীতে ছিল না। অনেক হাজার নবীকে, হাজার হাজার নবীকে এই বনি ইসরাইল কওমের মানুষেরা হত্যা করেছে। সবথেকে ডেঞ্জারাস জাতি ছিল ওরা। তো হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার কওমের মানুষ এই কথা বলতে চায়। এখানে অনেক আলোচনা আছে, আমি বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু বলছি। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা আমি তোমার কওমকে 3টা নিয়ামত দিতে চাই। কয়টা? তিনটা। এই 3 নিয়ামত তোমার কওমকে বলো, দেখো তারা কি বলতে চায়। নিয়ামত নাম্বার 1, ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটাকে পবিত্র বানাতে, নামাজের স্থান বানাতে। নিয়ামত নাম্বার 2, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমি আল্লাহ চাই তারা যখন ঘরে প্রবেশ করবে রহমত বরকত সাকিনা নিয়ে ঘরে যাবে। নিয়ামত নাম্বার 3, ইয়াজআলুকুম তাকরাউনা আত-তাওরাতা আন যহরি কুলুবিকুম। আমি আল্লাহ চাই তারা যখন যেই তাওরাত আমি নাজিল করেছি ওই তাওরাতটা তারা মুখস্থ পড়তে পারবে, দেখেও পড়তে পারবে। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তাদের ভিতর থেকে নারী ওয়াল মারআ, পুরুষ, নারী এবং পুরুষ, ওয়াল হুররু ওয়াল আব, স্বাধীন পরাধীন, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলেই পড়তে পারবে। আর মুখস্থ পড়লে আমি আল্লাহ সওয়াব দেব। এই 3 নিয়ামত আমি তোমার জাতিকে দিতে চাই, তুমি বলে দেখো কি বলে তারা। মুসা সাল্লাম ঘুরলেন পিছন দিকে, জাতিদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তোমাদের 3টা নিয়ামত দিতে চান।